শেয়ার কেনাবেচার প্রশিক্ষণের মধ্য দিয়ে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে। স্টক গুরুকুলের নামে সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষকে লগ্নি করা হতো একাধিক চিটফান্ড সংস্থায়। এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্রকান্তি নাগ নামে নদিয়ার কালীনারায়ণপুর এক বাসিন্দার। কালীনারায়ণপুর এই তৈরি করা হয়েছিল তাদের প্রধান কার্যালয়। এখান থেকে গোটা রাজ্য জুড়ে চলত টাকা প্রতারণা করার কাজ। সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের কাছে। তদন্ত শুরু হয়, অফিস সিল করে দেয় প্রশাসন। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। এই ঘটনার নাম উঠে আসে আর এক অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ দেবনাথের নাম। ঘটনার পর তিনিও পলাতক। তবে প্রধান কর্ণধার শুভ্রকান্তি নাগের বক্তব্য এক সংবাদ মাধ্যমের হাতে। বিভিন্ন জায়গা থেকে মানুষকে শেয়ার বাজারের প্রশিক্ষণ দেওয়ার স্টক গুরুকুলের নামে সংস্থার বিজ্ঞাপন দিয়ে লগ্নি করা হতো একাধিক চিটফান্ড সংস্থায়। স্থানীয় পঞ্চায়েত থেকে সংগ্রহ করা হয়েছিল একাধিক ট্রেড লাইসেন্স। এই সকল চিটফান্ডের কর্ণধার ছিলেন শুভ্রকান্তি নাগ নামে কালীনারায়ণপুর এক বাসিন্দার। কালীনারায়ণপুরেই তৈরি করা হয়েছিল তাদের প্রধান কার্যালয়। এখান থেকে গোটা রাজ্য জুড়ে চলত টাকা প্রতারণা করার কাজ। অভিযোগের দায়ে পড়ে তদন্ত শুরু হয়েছে, সিল করে দেওয়া হয়েছে অফিস। ঘটনায় দিশেহারা লগ্নিকারীরা। তবে এই সব বিষয়ে এখন রীতিমতো প্রধান অভিযুক্ত পলাতক, যেখানে পঞ্চায়েত প্রধানও তার জড়িত। সাধারণ মানুষ চাইছেন তাদের টাকা, যদিও প্রাক্তন প্রধান বিষয়টি জেনে উষ্মা প্রকাশ করেছেন। তিনিও বলেছেন এই সংস্থার কাজকর্ম তার সময়ও হয়েছে। তবে অজ্ঞাতবাস থেকে কর্ণধারের বক্তব্য তিনি সমস্ত মানুষের টাকা ফিরিয়ে দিতে চান। তাহলে এখন দেখার বিষয়, আদেও কি টাকা ফিরে পাবেন সাধারণ মানুষ, নাকি অন্যান্য চিটফান্ডের মতো এই বিষয়ে প্রতারিত হবেন তারা? আজ দিচ্ছি কাল দিচ্ছি করবে, বিভিন্ন রকম দেখাচ্ছে। এর আগে আমাদেরকে বলেছিল 29 ফেব্রুয়ারিতে টাকা দেবো, তখনও দেয়নি। আপনি কোথাও অভিযোগ করেছেন? আমি কোথাও অভিযোগ করিনি, কিন্তু ভাবছি আপনার লিগাল দিকে যাবো, আমার টাকাটা পাই সেইভাবে। মানে আমাদেরকে বলেছিল যে টাকা সবসময় সুরক্ষিত থাকবে, আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে 4% করে ইন্টারেস্টে দিয়ে যাব। টাকা এনে তোমাদের সমস্যা না। লিডারও আমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে, টাকা দিতে না চাইলেও আমাদেরকে বলেছে যে এরপরে ক্রিপ্টোতে করবো তোমাদের টাকা। যে প্রলোভনটা আমাদের দেখিয়েছিল তারও কিছুই রাখেনি। সেই নাগের যে এজেন্টগুলো আছে, সেই আশিস বিশ্বাস এবং মাস্টার, স্কুল মাস্টার, আর তার দ্বারায় বগুলায় অজয় বিশ্বাস, নয়ন বিশ্বাস, সরোজ বিশ্বাস, প্রহ্লাদ ডাক্তার এবং এখানে স্বপন ডাক্তার এবং প্রাইমারি স্কুলের মাস্টার ও হোমিওপ্যাথি ডাক্তার, এতগুলো তার ডিগ্রি। সেই ডিগ্রি নিয়ে আমার কাছে আসে, আমি তাকে 7.5 লক্ষ টাকা দেই। তারপরে 2-3 বার মাথায় আমি 18,31,157 টাকা টোটাল আমি দিয়েছি। টাকা তোলা যাবে এই ভরসায় টাকাটা রাখলাম। যখন ইচ্ছা বিপদ আপদে টাকা তুলে নিতে পারবো, প্লাস একটা ভালো ইন্টারেস্ট রয়েছে। এবার আমি প্রথমে নামলাম নিজে, এইবার আমার যত রিলেটিভ আছে তাদের থেকে এইভাবে ধাপে ধাপে আমি 10,40,000 টাকা আমার ইনভেস্ট আছে। কালীনারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম। আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয়। হ্যাঁ, এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো মোটা সুদের লোভ দেখিয়ে। মাসে লাখ টাকায় 4,000 টাকা এইসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে। বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে 3 বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে, মানুষকে সচেতনও করেছে। এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না, মানুষ এখন বুঝছে। মানুষ আমাদের কাছে কোটি কোটি টাকা প্রতারণার দায়ে যার উপরে সেই চিটফান্ডের মালিক শুভ্রকান্তি নাগ কি বললেন শুনুন। গ্যারান্টেড রিটার্ন হয় না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা ইন্টারনালি আমরা যখন এগুলো দেখি এবং এটাও দেখতে পাই যে আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করা হয়, এবং যেহেতু আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করে এগুলো করা হয়েছে, সেখান থেকে সেবি আমাদের যা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে বা আমাদের ডে টু ডে অপারেশন যেটা রয়েছে সেটা তখন সেবি ফ্রিজ করে এবং আমাদের এর ক্লারিফিকেশান চায়। এবং এই ক্লারিফিকেশানটা আমরা বা আমাদের লয়াররা অলরেডি সেখানে প্রসেস করছে এবং আমরা সেগুলোকে কম বেশি প্রসেস আমরা করে নিয়ে এসেছি। আই হোপ
সেগুলো খুব তাড়াতাড়ি এগুলো শর্ট আউট হয়ে যাবে এবং সেগুলো সব কিছু দেখে সেবিও একটা টাইম ফ্রেম দেয় এবং তার সাথে সাথে আমাদের কিছু কোম্পানি রিলেটেড কিছু অপারেশন করতে বলে যে আপনারা এগুলো করে নিয়ে আসুন, তারপরে আমরা নেক্সট আমাদের যেটা ভার্ডিক্ট আছে আমরা সেগুলো দেব। তো আমরা সেগুলো সব কিছু করছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা এটা, তো দেখুন আজকের ডেটে সেবির অফিস আপনারাও জানেন মুম্বাইতে এবং আমাদের যে ল ফার্ম রয়েছে মুম্বাইয়ের ল ফার্ম, সো দ্যাট যাতে কাজে অসুবিধা কোনোভাবে না হয় বা কাজের যাতে আরও অগ্রগতি আসে সেই কারণে এই মুহূর্তে মুম্বাইতে থাকা তাতে। এবং তার সাথে সাথে এটাও বলতে চাই যে এখানে মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা হয়তো বলতে পারেন যে অ্যান্টি বিজনেস রাইভালরি থাকতেও পারে। তো এরকম কিছু মানুষ আছে যারা গ্রুপ করে যদি চাইছেন না হয়তো এই প্রসেসটা যাতে ঠিক মতো হয়, এরকমও কিছু মানুষ হয়তো থেকে থাকতে পারেন। কারণ আমি বিশ্বাস করি আমার যারা ইনভেস্টর রয়েছে বা আমার যারা সাবব্রোকার রয়েছে আমার সাথে তাদের প্রতিনিয়ত কথা হয় এবং সেটা বাই টেলিফোন হোক বা ওভার জুম হোক, আমি তাদের সাথে যেহেতু আমার কথাবার্তা হয় এবং অলরেডি কিভাবে পেমেন্ট প্রসেস হবে দে অলরেডি নো দ্যাট। এবং তো সেই কারণে যেহেতু জিনিসটা তদন্তের স্বার্থে রয়েছে এবং কিছু কোম্পানির ইন্টারনাল পলিসিও থাকে, আমি মিডিয়াতে অবভিয়াসলি এইগুলো নিয়ে বেশি আলোচনা করব না। এবং যেহেতু তদন্ত চলছে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না। জনমত বাংলা নিউজ ব্যুরো, কলকাতা, পশ্চিমবঙ্গ।